আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ ৩০ ডিসেম্বর ২০২৪। আমি যাচ্ছি কলেজে কিছু পেপারস আনার জন্য। আমি যাব আমি যেখানে ইন্টার শেষ করেছি সেই কলেজে চলে আসছি ইসাপুরা, আর অল্প একটু সামনেই আমার কলেজ। আমার কলেজের নাম বিক্রমপুর কেবি গভর্নমেন্ট কলেজ। আমি চলে আসছি কলেজে প্রায় ৬ মাস পর মনে হয় কলেজে আসছি। কলেজের চেহারা পুরোই চেঞ্জ হয়ে গেছে। এই যে বালি দেখতে পাচ্ছেন, আমরা যখন পড়েছি তখন বালি ছিল না, জায়গাটা নিচু ছিল, নিচু একটা মাঠ ছিল। এখন কলেজ বন্ধ থাকাতে কলেজের পরিবেশ নোংরা হয়ে আছে। সবচেয়ে বেশি ক্লাস করতাম এই দোতলাতে আর হল রুমে। এটা হচ্ছে বকুলতলা, এখানে বসে অনেক সময় আড্ডা দিয়েছি। ক্লাস শেষ হওয়ার ফাঁকে ফাঁকে এসে বসে আড্ডা দিতাম এখানে। তারপর আমি কলেজ থেকে বের হয়ে চলে যাচ্ছি ভার্সিটির উদ্দেশ্যে। এটা জানি না কোন নদী, কিন্তু বর্ষার সময় এই নদীতে অনেক স্রোত থাকে। অনেক উঁচু একটি স্টিলের ব্রিজ। আর যারা মুন্সিগঞ্জের বাসিন্দা তারা এই জায়গাটিকে অবশ্যই চিনবেন। এইটাকে বলা হয় সিপাহীপাড়া। এইখানে আল্লাহর ৩৬৫ দিন জ্যাম থাকে। মানে যখন যাবেন, সকাল বিকাল দিন রাত সবসময় এখানে জ্যাম পাবেন আপনি। চলে আসছি মুক্তারপুরে। এখন মুক্তারপুর নদীর পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে যাব আমি আমার কলেজে। চলে আসছি আমি মুন্সিগঞ্জ কাছারি মোড়ে। এটা আমাদের টিএসসি, আমাদের কলেজের লাইব্রেরি এরিয়া। আমি দুষ্টামি করে বলি টিএসসি। তো চলে আসছি আমি আমার কলেজ কেটে, এখন কলেজের ভিতরে ঢুকবো আমি। আমি হাঁটছি কলেজের দিকে। আমি এই কলেজে অনেক দিন পরে আসছি। এখন আমি আমার ডিপার্টমেন্টে যাব, তারপর আমার পেপারস নেব, তারপর আবার চলে আসবো বাসায়। যাচ্ছি আমি ডিপার্টমেন্টের দিকে। এখন কলেজ দেখতে অনেক সুন্দর লাগে। আগে কলেজ নোংরা ছিল, হাবিজাবি অনেক ব্যানার ফেস্টুন ছিল, কিন্তু এখন কলেজ অনেক সুন্দর। এই দোতলাতে আমার ডিপার্টমেন্ট। এই কলেজ বন্ধ। তো আমিও যখন ডিপার্টমেন্টে যাই, ডিপার্টমেন্টে কেউ ছিল না, সব কিছুই তালা বন্ধ ছিল। তারপর আমি স্বপন ভাইকে কল করি। স্বপন ভাই বলে যে আপনি 5 মিনিট ওয়েট করেন, আমি আসতেছি। তো আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম। তো জানালা একটু ফাঁক করে আমি আমার ক্লাসটাকে দেখছিলাম। এই ক্লাসে আমি আমার প্রথম বর্ষ শেষ করেছি। তো আমার কলেজের বারান্দা থেকে স্টেডিয়াম দেখা যায়। আমি নিজেও পানি খাই, গাছকেও পানি খাওয়াই। শীতের কারণে গাছে একদমই পানি ছিল না, গাছের গোড়া একদম শুকাই ছিল। স্বপন ভাই তখনও আসতেছিল না। তারপর আমি পাইচারি করতে থাকি। তারপর একটা সময় স্বপন ভাই চলে আসে, আমি পেপারস নিয়ে চলে যাই নিচে। এই রাস্তাতেও আমি বহুদিন পর হাঁটতেছি। তো কলেজে বিশাল একটা পুকুর আছে। পুকুরের চারপাশে সুন্দর ফুলের গাছ রয়েছে। এটা নতুন ভবন, 10 তলা ভবন। আর এইটা আমি। তো কলেজের পুকুরে গোসল করার অনেক শখ, কিন্তু এরকম বলে বেটে সুযোগ হয় না গোসল করার। এটা জামতলা। জামতলাতে বসে অনেক আড্ডা দিয়েছি আমি। যদিও কলেজে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে, কিন্তু আমি এখনো কলেজের মাঠে কোনো কিছু খেলি নাই। শুধু জামতলায় বসে আড্ডা দিয়েছি। তো অনেকদিন পর যেহেতু আসছি, তাই চারদিকে তাকিয়ে দেখছিলাম কলেজের। এই 10 তলা নতুন বিল্ডিং আমাদের যদি ক্লাস থাকতো ভালোই হতো। 10 তলাতে 2টি বেশ বড় বড় কার্গো লিফট আছে, এবং 10 তলা থেকে আশেপাশের ভিউ অনেক সুন্দর। কাজ শেষে আমি বের হয়ে যাই। এখান থেকে আমি অটোতে করে চলে যাব আমি আমার বাসায়। মুন্সিগঞ্জ পৌরসভা আন্দোলনের কবলে পড়ে পুড়ে ছাই হয়ে গেছে। বিদায়।